হ্যালো স্টুডেন্ট, ইংরেজি বাটারফ্লাই বইয়ে আজকে ৩৫ পৃষ্ঠায় যে পড়াটি রয়েছে সেখান থেকে পড়া শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমি ১ থেকে ৩৪ পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি। তোমরা যারা দেখোনি, দেখার প্রয়োজন হলে এই ভিডিওতে প্লেলিস্ট অথবা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে চেক আউট করতে পারো। তাহলে পড়া শুরু করা যাক। কি রয়েছে? লেটস ওয়ার্ক টুগেদার। লেটস মানে চলো, ওয়ার্ক মানে কাজ করা, টুগেদার মানে একসাথে। চলো একসাথে কাজ করি। তারপরে নিচে দেখো হাইলাইট করে লেখা রয়েছে মেকিং আ মাস্ক। মেকিং আ মাস্ক, মেকিং হচ্ছে তৈরি করা, মাস্ক মানে মুখোশ। মুখোশ তৈরি করো। কিভাবে মুখোশ তৈরি করতে হয় নিচে দেখে নেব। নিড মানে তোমাদের কি কি লাগবে সেটা সাহায্য করা, আর থিংস মানে কি কি জিনিস লাগবে, এই নিচে তোমাদের থিংস দেওয়া রয়েছে। ফার্স্টে কি লাগবে? আর্ট পেপার, তারপরে ক্রেয়ন্স অর কালার পেন্সিল। ক্রেয়ন্স বলতে বোঝায় যেটা দিয়ে কালার করতে হয় সেটা, মানে রং পেন্সিল। আর লাগবে স্ট্রিং, স্কোরসাস গ্লু। দেখো এখানে নিচে মেথড দেওয়া রয়েছে। মেথড মানে কি কি পদ্ধতিতে করা হবে সেগুলো রয়েছে। ফার্স্টে রয়েছে টেক আ পিস অফ আর্ট পেপার। দেখো 8 থেকে 10 ইঞ্চি লং অ্যান্ড 6 থেকে 8 ইঞ্চি ওয়াইড। কি করতে হবে? 8 থেকে 10 ইঞ্চি লম্বা আর 6 থেকে 8 ইঞ্চি চওড়া লাগবে। একটা আর্ট পেপার নিতে হবে। ওকে। Draw the face of any animals such as a tiger, lion, camel or jackal. যে কোনো পশুদের ফেস অর্থাৎ মুখ, যেমন এখানে উদাহরণ দেওয়া রয়েছে বাঘ, সিংহ, উট অথবা শেয়ালের মুখ আঁকতে হবে। তার নিচে কালার দ্য পিকচার উইথ ক্রেয়ন্স। কি করতে হবে? ছবিগুলোর কে রং পেন্সিল দিয়ে ছবিটা রং করতে হবে। যে ছবিগুলো আঁকতে হবে সেটা আবার রং পেন্সিল দিয়ে কালার করতে হবে। তার নিচে কাট দ্য আইজ আউট। কাট অর্থাৎ কাটিং, কেটে দেওয়া। তার চোখ দুটোকে কি করতে হবে? কেটে বের করে নিতে হবে। তারপরে টেক আ 3 ইঞ্চ পিচ অফ আর্ট পেপার। 3 ইঞ্চির আকারের একটা টুকরো আর্ট পেপার নেবে। নিচে আছে ফোল্ড ইট ইনটু আ কনিক্যাল শেপ। এই 3 ইঞ্চি যে আর্ট পেপারটা নেবে এটাকে কি করতে হবে? শঙ্কু আকারে ভাঁজ করতে হবে। ওকে। তার নিচে আছে ফিক্স ইট টু দ্য পজিশন অফ দ্য অ্যানিমালস নোজ উইথ গ্লু। পশুর নাকের যে জায়গাটা এটাকে আঠা দিয়ে চিপকে লাগিয়ে দিতে হবে। দেখো এই নিচে দেখানো রয়েছে কিভাবে করতে হবে। এই আর্ট পেপার কোনটা কিভাবে করতে হবে সেটা দেখানো হয়েছে। নেক্সট, মেক আ হোল অ্যাট ইচ এন্ড। প্রত্যেকটা প্রান্তে কি করতে হবে? একটি করে ফুটো অর্থাৎ ছিদ্র করতে হবে। এই যে দেখো ছিদ্র করেছে। টাই দ্য টু সাইডস উইথ আ স্ট্রিং। দুপাশে দুটো সুতো বেঁধে দিতে হবে। টাই হচ্ছে সুতো। ইয়োর মাস্ক ইজ নাও রেডি। তোমার যে মাস্ক অর্থাৎ মুখোশ এটা এখন তৈরি। উইয়ার ইট অ্যান্ড মেক দ্য সাউন্ড অফ দ্য অ্যানিম্যাল হুজ মাস্ক ইউ হ্যাভ মেড। এটা কি করতে হবে? তুমি যে এই মুখোশটা তৈরি করেছে এটা তুমি পড়ো, আর যে পশুর মুখোশ তুমি তৈরি করেছো তার একটা নাম দিয়ে ডাকো তাকে। ওকে, মানে মুখোশটার একটা নাম দিয়ে ডাকতে হবে। এটাই। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ফুড হ্যাবিটস অফ দ্য অ্যানিমালস হুজ মাস্ক ইউ ইয়ারিং। অর্থাৎ যে পশুর মুখোশ তুমি পরেছ তার খাবারের অভ্যাস নিয়ে তোমার বন্ধুদের সাথে কি করতে হবে? আলোচনা করতে হবে। বোঝা গেল? তাহলে 35 পৃষ্ঠা কমপ্লিট হলো। নেক্সট পেজ দেখব। 36 পেজে লেসন 2 এ যে স্টোরিটা রয়েছে তার নাম হলো অ্যানিম্যাল মিটিং। অ্যানিম্যাল মানে পশু, আর মিটিং মানে সাক্ষাৎ করা বা দেখা করা। এক জায়গায় থেকে যে কথোপকথন হয় সেগুলোকে বলা হয়। অন ইওর মার্ক, তৈরি হও বা প্রস্তুত হও।
কি রয়েছে ছবিতে? আমরা অনেকগুলো পশুদের, প্রাণীদের ছবি দেখছি। এটা জিরাফ, এটা শিয়াল, এটা লায়ন, এটা শকুনি, এটা বাঘ, কুমির, হরিণ, হাতি, ভাল্লুক আর জেব্রা। ওকে, তাহলে আমরা সবগুলো ছবি দেখে নিলাম। আর এটা হচ্ছে স্নেক অর্থাৎ সাপ। নিচে দেওয়া কোশ্চেনগুলো আমরা একবার পড়ে নিই। লুক অ্যাট দ্য পিকচার্স। লুক মানে দেখো, অ্যাট দ্য পিকচার মানে ছবিটা দেখো। কোন ছবি? উপরে যে পশুদের ছবিগুলো দেখেছি সেই পশুদের ছবিগুলো দেখতে বলা হয়েছে। ডু ইউ নো দ্য নেমস অফ অল দিস অ্যানিমালস? ডু ইউ নো, তুমি কি জানো? অল দিস মানে সমস্ত পশুদের নাম বলা হয়েছে। ছবির দিকে তাকাও এবং সমস্ত পশুর নাম কি তুমি জানো? জানলে কি লিখবে? ইয়েস আই নো দ্য নেমস অফ অল দ্য অ্যানিমালস। হ্যাঁ, আমি সমস্ত পশুর নাম জানি। হোয়ার ডু ইউ জেনারেলি ফাইন্ড দিস অ্যানিমাল? জেনারেলি বলতে বোঝায় সাধারণত। হোয়ার মানে কোথায়, ডু ইউ মানে তুমি কি, ফাইন্ড দিস অ্যানিমাল এই ছবিতে যে পশুগুলো রয়েছে এই পশুগুলো কোথায় কোথায় দেখতে পাও সেটা বলতে হবে। এই ছবিতে যে সমস্ত পশুগুলো রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জঙ্গলে থাকে, আর কুমির শুধুমাত্র নদীতে থাকে। ওকে, তাহলে অ্যান্সারটা কিভাবে লিখতে পারো তোমরা? আই জেনারেলি ফাইন্ড দিস অ্যানিমাল ইনটু জু। জু অর্থাৎ চিড়িয়াখানায়। হ্যাঁ, চিড়িয়াখানায়ও দেখতে পাওয়া যায় আর জঙ্গলেও থাকে। নিচেরটা ক্যান ইউ স a few words about each of these animals? Can you, can মানে পারে, ইউ মানে তুমি, স মানে দেখা, ফিউ অর্থাৎ 5, ওয়ার্ডস শব্দ, অ্যাবাউট মানে সম্পর্কে, ইচ বলতে বোঝায় মানে কথা বলতে, দিস অ্যানিমাল এগুলো পশুদের। এর মানে কি হচ্ছে? এই সমস্ত যে পশু, এই পশুদের প্রত্যেকটির সম্পর্কে বা সম্বন্ধে তুমি কয়েকটা কথা বলতে পারবে, এটা জিজ্ঞেস করা হয়েছে। পশুর সম্পর্কে কয়েকটা কথা বলতে হবে। এক একটা পশুর সম্পর্কে তোমরা বলতে পারো। দেখো আমি একটা বলছি এলিফ্যান্টের সম্পর্কে। এলিফ্যান্ট ইজ আ বিগ অ্যানিমাল, অর্থাৎ এলিফ্যান্ট হলো একটি বিশাল হাতি। ইট ইজ গ্রাস, এটি কি খায়? ঘাস খায়। লিভস পাতা খায়। প্লান্টস অর্থাৎ গাছপালা খায় এবং ইত্যাদি। ইট হ্যাজ এ লং ট্রাং, তার কি আছে? লম্বা সুর আছে। আর তোমরা নিজেরা করে নেবে। 37 পৃষ্ঠা দেখব। রিড মানে পড়া, চলো পড়ি। আমরা কি পড়ব? এই স্টোরিটা পড়ব। ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স মানে কোনো এক সময় বা একদা, টাইম সময়। সাম ওয়াইল্ড অ্যানিমালস ডিসাইড টু হ্যাভ আ মিটিং। সাম মানে কিছু, ওয়াইল্ড অ্যানিমালস মানে যে পশুগুলো বনে থাকে অর্থাৎ বন্য পশু, ডিসাইডেড মানে সিদ্ধান্ত বা স্থির করলো, টু হ্যাভ আ মিটিং। টু অর্থাৎ নিতে, আ মিটিং অর্থাৎ সভা বা সাক্ষাৎ করা। এটার মানে কি হচ্ছে তাহলে? কোনো এক সময় বন্য পশু স্থির করলো একটা মিটিং করবে। Animals came from all over the world to attend this meeting. To attend বলতে বোঝায় অংশ নিতে। From মানে থেকে, all over অর্থাৎ সমস্ত বা সারা পৃথিবীর প্রাণীরা this meeting এই মিটিংয়ে অ্যাটেন্ড করলো। Animals came from the all over the world to attend this meeting অর্থাৎ এই মিটিংয়ে অংশ নিতে সারা পৃথিবী থেকে পশুরা আসলো। দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা, দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া। কোথা কোথা থেকে দেখো এসেছে? দ্য লায়ন অর্থাৎ সিংহ কোথা থেকে এলো? আফ্রিকা থেকে এসেছে এই মিটিংটা অ্যাটেন্ড করতে। বাঘ এসেছে ভারত থেকে অর্থাৎ ইন্ডিয়া থেকে, এবং মেরু ভাল্লুক এসেছে সাইবেরিয়া থেকে। তোমরা এগুলো ভালো করে ফলো করবে, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয় কোন পশু কোথা থেকে এসেছে।
Many other animals came from far away countries. Many other অর্থাৎ অনেক, from মানে থেকে, far away মানে অনেক দূর থেকে, countries অর্থাৎ দেশ থেকে। আরো অনেক পশু দূরবর্তী যে দেশগুলো আছে, অনেক দূরে দূরের দেশগুলো থেকেও এসেছে এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে। As the lion is the king of the beast, he conducted the meeting. কি হলো, সিংহ যেহেতু পশুদের রাজা, তাই সে অর্থাৎ সিংহ মিটিংটা পরিচালনা করলো, মিটিংটা বলা শুরু করলো। দেখো লায়ন প্রথমে কি বলছে, লায়ন রোর্স, রোর্স অর্থাৎ লায়নের যে আওয়াজটা, গর্জনটা, সেই গর্জনের সুরে বলছে ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। ওয়েলকাম অর্থাৎ স্বাগত জানানো হয়। সিংহ গর্জন করে বলল স্বাগত, ডিয়ার অর্থাৎ প্রিয় বন্ধু, উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস। উই মানে আমাদের, আর মানে হয়, হেয়ার মানে এখানে, টু শেয়ার অর্থাৎ কথাগুলো সবাইকে শেয়ার করবে, আর মানে আমাদের, প্রবলেমস মানে সমস্যাগুলি। তাহলে সিংহ সবাইকে স্বাগত জানালো, তারপরে বলল আমরা এখানে এসেছি আমাদের যে সমস্যাটা, সেই সমস্যার কথা বলার জন্য। অর্থাৎ আমরা এখানে এসেছি আমাদের সমস্যার কথা বলার জন্য। তারপরে দেখো টাইগার বলছে, কি বলছে, রোডস। টাইগার আর লায়নের শব্দটা কিন্তু একই রকম। টাইগার বলছে হ্যালো, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। টাইগার গর্জন করে বলল হ্যালো, আমি ভারত থেকে এসেছি। নিজের পরিচয়টা দিয়েছে। ইন আওয়ার কান্ট্রি মেন আর ডিস্ট্রয়িং দ্য ফরেস্ট। ইন আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে দেশ, মেন মানে লোকজনেরা বা মানুষেরা, আর ডিস্ট্রয়িং মানে ধ্বংস করছে, দ্য ফরেস্ট জঙ্গলগুলো। অর্থাৎ বাঘ বলল যে আমাদের দেশের মানুষেরা আমাদের এই জঙ্গলটাকে ধ্বংস করে ফেলছে। সো উই হ্যাভ নো হোয়ার টু লিভ। সো অর্থাৎ সেজন্য, উই মানে আমরা, হ্যাভ অর্থাৎ আছে, নো হোয়ার মানে কোথাও না বা কোনো জায়গায় নেই, টু লিভ মানে বাস করতে। অর্থাৎ তাই আমাদের থাকার কোনো জায়গা নেই, থাকার জায়গা নেই। কেন? কারণ আমাদের এই দেশের লোকজনেরা, মানুষেরা কি করছে, এই জঙ্গলটাকে ধ্বংস করে ফেলেছে, তাই আমাদের থাকার জায়গা নেই কোথাও। লায়নেস বলতে বোঝায় সিংহী, মেয়ে সিংহ। লায়নেস রোডস হাউ টেরিবল। মেয়ে সিংহ, মেয়ে সিংহ কি বলল, গর্জন করে বলল কি ভয়ানক ব্যাপার। বাঘের কথাগুলো শুনে এটা বলল। টাইগারেস বলতে বোঝায় বাঘিনী, মেয়ে বাঘ। টাইগারেস রোর্স বিসাইডস মেন আর অলসো হান্টিং ডিয়ার। বাঘিনী অর্থাৎ মেয়ে বাঘ গর্জন করে বলছে তাছাড়াও মানুষ হরিণকেও শিকার করছে। ইট ইজ আওয়ার মেইন ফুড। ইট অর্থাৎ এটা, ইজ মানে হয়, আওয়ার মানে আমাদের, মেইন মানে প্রধান, ফুড মানে খাদ্য বা খাবার, এটা আমাদের প্রধান খাদ্য। এটা বলতে হরিণকে বোঝানো হয়েছে, কারণ হরিণকে তো বাঘ শিকার করে। সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড টু নাও এডেইস। ডিফিকাল্ট বলতে বোঝায় শক্ত বা কঠিন, নাও এডেইস বলতে আজকাল। তাই আজকাল খাবার খুঁজে পাওয়ার জন্য আমাদের কঠিন হয়ে দাঁড়িয়েছে, আমরা খাবার খুঁজে পাচ্ছি না, কারণ হরিণদের তো মানুষেরাই শিকার করে নিচ্ছে। দেখো এখানে কি লেখা রয়েছে ছবির নিচে, এটা সিংহ এবং সিংহর বাচ্চা, আর লায়ন অ্যান্ড ইটস কাব। লায়নের বাচ্চাকে কাব বলা হয়, একটি লায়ন এবং এটার বাচ্চা। তারপরে পড়ব টাইগার রোডস। টাইগার আবার গর্জন সুরে বলছে মেন আর অলসো কিলিং আস ফর আওয়ার বিউটিফুল স্কিন, আওয়ার বোনস, ক্লোজ অ্যান্ড টিথ।
স্কিন বলতে বোঝায় চামড়া, বিউটিফুল মানে সুন্দর, আর কিলিং বলতে বোঝায় হত্যা করছে। ক্লস হচ্ছে নখগুলোকে বলা হয়, বাঘের যে নখগুলো থাকে সেগুলো, অ্যান্ড টিথ অর্থাৎ দাঁত। মেন মানে মানুষেরা, আর অলসো অলসো মানে সবসময়। বাঘটা গর্জন করে কি বলছে, মানুষেরা আমাদের সুন্দর চামড়া, হাড়গোড়, তারপরে নখ এবং দাঁতের এর জন্য আমাদের হত্যা করছে। তাহলে কিসের জন্য বাঘদেরকে হত্যা করছে? সুন্দর চামড়া, নখ, হাড় এবং দাঁত এর কারণেও হত্যা করছে। এগুলো মিটিংয়ে বলাবলি করছে। দেয়ার is only a handful of tigers left in our forests. দেয়ার অর্থাৎ সেখানে, অনলি মানে শুধুমাত্র, হ্যান্ডফুল বলতে বোঝায় অল্প সংখ্যক, আর টাইগার লেফট, লেফট অর্থাৎ অবশিষ্ট, ইন আওয়ার ফরেস্ট মানে আমাদের জঙ্গলের মধ্যে। আমাদের জঙ্গলে আর হাতে গোনা কয়েকটি বাঘ অবশিষ্ট রয়েছে, বেশি বাঘ নেই। এবার দেখো গরিলা বলছে, গরিলার আওয়াজটা কেমন হয়? জিব্বার্স। ওকে, গরিলা জিব্বার করে বলছে, আই অ্যাম ফ্রম দ্য কঙ্গো বেসিন। আই অ্যাম মানে আমি, হয় ফ্রম অর্থাৎ থেকে, দ্য কঙ্গো বেসিন একটা জায়গার নাম। গরিলা, গরিলা একটা বনমানুষ বলা হয়, সেটা আওয়াজ করে বলছে, মানে হড়বড় করে একটা আওয়াজ করছে, এসে বলল আমি কঙ্গো উপত্যকা থেকে এসেছি। উই অলসো হ্যাভ আ সিমিলার প্রবলেম, আওয়ার রেইন ফরেস্ট আর ভ্যানিশিং ফাস্ট। উই অলসো সব সময়, হ্যাভ আ আছে, সিমিলার অর্থাৎ সেম প্রবলেম, আওয়ার মানে আমাদের, রেইন ফরেস্ট মানে বৃষ্টির যে অরণ্যগুলি, এটাকে বলা হয়, ভ্যানিশ মানে উধাও হয়ে যাওয়া, তা এটা কি হচ্ছে, উধাও হয়ে যাচ্ছে, ফাস্ট অর্থাৎ দ্রুত। উই অলসো হ্যাভ আ সিমিলার প্রবলেমস, আওয়ার রেইন ফরেস্ট আর ভ্যানিশ ফাস্ট। এখানে বন্য মানুষ কি বলল, আমাদেরও একই রকম সমস্যা রয়েছে, আমাদের বৃষ্টির যে অরণ্য এটা দ্রুত উধাও হয়ে যাচ্ছে। পোলার বিয়ার শব্দ করে কি বলছে, উই হ্যাভ আ ডিফারেন্ট প্রবলেম দো। ডিফারেন্ট বলতে বোঝায় আলাদা, প্রবলেম সমস্যা, আর দৌ মানে অবশ্য। তাহলে যে মেরু ভাল্লুক এটা গড় গড় করে শব্দ করে বলছে যে আমাদের অবশ্য সমস্যাটা আলাদা, একটু ডিফারেন্ট। নিচেরটুকু পড়ব, এখানে কি রয়েছে, আ ফক্স অ্যান্ড ইটস পাপ। একটি শেয়াল এবং এটার বাচ্চা, এর বাচ্চাকে পাপ বলা হয়। ফক্স বলছে বার্কস, ফক্সের ডাকের আওয়াজটাকে বার্ক বলা হয়, হুক্কা হুয়া। ফক্স বার্কস, টেল আস অ্যাবাউট ইট মিস্টার পোলার বিয়ার। শেয়াল হুক্কা হুয়া করে আওয়াজ করে বলল, মিস্টার অর্থাৎ শ্রীমান মেরু ভাল্লুক, পোলার বিয়ার এর সম্পর্কে তুমি আমাদের বলো, অর্থাৎ এর সম্বন্ধে তুমি আমাদেরকে বলো। কি বলবে? দেখো পোলার বিয়ার বলা শুরু করছে, পোলার বিয়ার গ্রাউস, দ্য টেম্পারেচার অব দ্য আর্থ ইজ রাইজিং গ্রাজুয়ালি। টেম্পারেচার বলতে বোঝায় যে তাপমাত্রাটা থাকে সেইটা, আর গ্রাজুয়ালি বলতে যেটা ক্রমশ বাড়তে থাকে, আর্থ অর্থাৎ পৃথিবী। মেরু ভাল্লুক গড়গড় করে বলছে, পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বেড়েই যাচ্ছে। দিস ইজ কলার্ড গ্লোবাল ওয়ার্মিং। ওয়ার্মিং বলতে বোঝায় আরো গরম পড়া, এটাকে কি বলা হয়, গ্লোবাল বলা হয়। ইট ইজ আওয়ার মেইন প্রবলেম। মেইন প্রবলেম বলতে বোঝায় প্রধান সমস্যা, এটা আমাদের প্রধান সমস্যা। জেব্রা ব্রেইজ, জেব্রার আওয়াজকে ব্রেইজ বলা হয়, হ্যাশ হ্যাশ করে শব্দ করে। বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং অ্যাফেক্ট ইউ। গ্লোবাল একটা পৃথিবীর ব্যাপী একটা মানে পুরো পৃথিবীর গরমের যে উষ্ণতা, এটা। অ্যাফেক্ট মানে প্রভাব। জেব্রা হ্যাশ হ্যাশ আওয়াজ করে বলছে, কিন্তু বিশ্ব যে
উষ্ণায়নটা উষ্ণ উষ্ণ যে তাপটা এটা কিভাবে তোমাদের সমস্যা তৈরি করছে, এটা জেব্রা জিজ্ঞেস করছে। তারপরে 38 পেজ পরেরটুকু দেখব। পোলার বিয়ার গ্লাউস ইট মেল্ট দ্য আইস। মেরু ভাল্লুক বলছে এতে বরফ গলে যাচ্ছে। মেল্ট আইস অর্থাৎ বরফ গলে যাওয়া। ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার। ওয়ার্মার বলতে আরো গরম, এটাকে জলবায়ু আরো বেশি উষ্ণ করে দিচ্ছে। উই ক্যান নট সার্ভাইভ ইন সাচ কন্ডিশনস। কন্ডিশন মানে অবস্থা, আর সার্ভাইভ অর্থাৎ বেঁচে থাকতে। এই ধরনের যে অবস্থায় আমরা বেঁচে থাকতে পারি না, যে অবস্থাটা উষ্ণ হবে এটাই আমরা বেঁচে থাকতে পারবো না। এবার জিরাফ বলল, বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং। জিরাফ বলল, বাট মানে কিন্তু, কিন্তু এই বিশ্বের যে উষ্ণর যে প্রভাবটা এর জন্য দায়ী কে, এটা জিজ্ঞেস করেছে। ভালচার অর্থাৎ শকুনি। ভালচারের শব্দটা কেমন হয়? স্ক্রিমস। শকুনি চিৎকার করে বলল, হু এলস বাট মেন। মানুষ ছাড়া আর কে হবে? এখানে জিরাফ তো জিজ্ঞেস করেছিল উষ্ণায়নের জন্য দায়ী কে, তখন ভালচার অর্থাৎ শকুনি উত্তর দিল, মানুষ ছাড়া আর কে। ক্রোকোডাইল, ক্রোকোডাইল হচ্ছে মেন অলসো পলিউট ওয়াটার। পলিউট ওয়াটার হচ্ছে দূষিত জল বোঝায়। মেন অর্থাৎ মানুষেরা সবসময় জলকে দূষিত করে। ওয়াটার পলিউশন কিলস দ্য ফিশেস ইন দ্য রিভার। কিলস মানে মরে যায়, যখন নদীর জলটাকে দূষিত করে তখন নদীর মধ্যে থাকা যে মাছগুলো সেগুলো মরে যায়। কুমির তো জলে থাকে, তাই এখানে জলের প্রবলেমটা কুমির শেয়ার করছে। কুমির বলছে যে মানুষ সবসময় জল দূষিত করে এবং জল দূষণের কারণে নদীর মাছ মেরে ফেলে দিচ্ছে। জল দূষণের কারণে নদীর মাছ মেরে ফেলছে। মানুষ সবসময় কি করে? জল দূষিত করে এবং জল দূষণের ফলে নদীর মাছ সব মেরে ফেলছে। কারা? মানুষেরা। সো উই ক্যান নট ফাইন্ড এনাফ ফুড। এনাফ ফুড বলতে বোঝায় পর্যাপ্ত পরিমাণ। তাই আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার আমরা খুঁজে পাই না। কেন? কারণ মাছ যদি মেরে ফেলে তাহলে খাবার কি করে খুঁজে পাবে? এটা কুমিরের প্রবলেমটা বলল। আবার স্নেকস, হিসেস, স্নেকের আওয়াজ দিয়ে বলল, মেন কিল আস আউট অফ ফিয়ার। সাপ হিসিস করে আওয়াজ করে বলল, মানুষ ভয় পেয়ে আমাদের মেরে ফেলে। মানুষ ভয় পায় যে আমাদের সাপে কামড়ে। মানুষ ভয় পায়, আমরা তো ভয় পাই না সাপেদের যে কামড় দেবে, তাই সাপদেরকেও মেরে ফেলছে মানুষেরা। এটা সাপ বলল। দে থিঙ্ক উই আর হার্মফুল। দে অর্থাৎ তারা, এখানে মানুষদের বলা হয়েছে, তারা থিঙ্ক মানে মনে করা, উই মানে আমরা, হার্মফুল মানে ক্ষতিকর, অর্থাৎ তাই তারা মনে করে আমরা ক্ষতিকর। ডিয়ার বলল, বাট ইউর বাইট ইজ পয়জনাস। বাইট বলতে কামড় বোঝায়, পয়জনাস হচ্ছে বিষাক্ত। বাট মানে কিন্তু। হরিণ কি বলল? কিন্তু তোমার কামড় তো বিষাক্ত। কাকে বলল? সাপকে বলল। যে সাপ তো বলছিল যে মানুষেরা আমাদেরকে মেরে ফেলছে, ভাবছে আমরা ক্ষতিকর। তখন হরিণ বলল, তোমার কামড় তো বিষাক্ত। ইট ক্যান রিয়েলি কিল আ ম্যান। কিল আ ম্যান মানে মানুষদের সত্যি সত্যি তুমি যদি কামড় দাও তাহলে মরে যাবে। এটা সত্যি সত্যি মানুষ মেরে ফেলতে পারে। এটা অর্থাৎ সাপের যে বিষ, কামড়ের বিষ, এটা মানুষকে সত্যি সত্যি মেরে ফেলতে পারে। স্নেক এবার বলল, হিসেস করে শব্দ করে বলছে, বাট অনলি বাইট টু প্রোটেক্ট মাইসেলফ। অনলি মানে শুধুমাত্র, প্রোটেক্ট মাইসেলফ অর্থাৎ আমাকে সুরক্ষা রাখতে। সাপ বলল, কিন্তু আমি কেবলমাত্র নিজের আত্মরক্ষার জন্যই
কামড়ায়। কাদেরকে? মানুষদেরকে। Beside my poison is very valuable. ভ্যালুয়েবল বলতে বোঝায় মূল্যবান, পয়জন মানে বিষাক্ত, ভেরি মানে খুব। এছাড়াও আমার যে বিষ এটা খুব মূল্যবান। মানে সাপে বলছে যে আমার বিষটা শুধুমাত্র মানুষকে মারে না, এটা মূল্যবানও আছে। মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিনস। মেকিং মানে তৈরি করতে, মেডিসিন অর্থাৎ ওষুধ তৈরি করতে। লোকজনেরা কি করে? ওষুধ তৈরির জন্য আমার বিষটা ব্যবহার করে। তারপরে এলিফ্যান্ট বলল ট্রাম্পেটস। সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস। রেসপন্সিবল বলতে বোঝায় দায়ী, মেন মানে মানুষেরা, প্রবলেম মানে সমস্যাগুলো, আর ফর আওয়ার অর্থাৎ জন্য, আমাদের জন্য। সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস। তাহলে মানুষরাই আমাদের সমস্যার জন্য দায়ী। হাতি তখন এই সবার কথা শোনার পরে তখন বলল, আমাদের যে সমস্যাগুলি এগুলোর জন্য দায়ী মানুষেরা। একটি হরিণ এবং হরিণের বাচ্চাকে কি বলা হয়? আ ডিয়ার অ্যান্ড ইটস ফার্ম। একটা হরিণ এবং হরিণের বাচ্চা। তারপরে লায়ন কি বলল? রোডস, দিস আর্থ ইজ আওয়ার হোম টু। দিস এই, আর্থ মানে পৃথিবী, ইজ আওয়ার হোম টু, আওয়ার মানে আমাদের, হোম মানে বাড়ি। সিংহ তার গর্জন সুরে বলল, এই পৃথিবী আমাদের হোম টু অর্থাৎ বাসভূমি। দে মাস্ট গিভ আস আ চান্স টু লিভ ইন ইট। চান্স অর্থাৎ সুযোগ দেওয়া। তাদের বলতে মানুষদের বলা হয়েছে, মানুষদের উচিত এখানে আমাদেরও থাকার জন্য সুযোগ করে দেওয়ার। তারপরে কি রয়েছে? অল দ্য অ্যানিমেলস টুগেদার। সমস্ত পশুরা একসাথে বলল, কি বলল? আ লর্ড গিভ মেন গুড সেন্স। সেন্স বলতে বোঝায় সদ্বুদ্ধি। তখন সমস্ত পশু একসাথে বলছে, ওহ লর্ড, লর্ড অর্থাৎ প্রভু, হে প্রভু, মানুষকে শুভ বুদ্ধি দাও। দেখো পশুরাও কিন্তু ভগবানদের কাছে প্রে করে। টিচ দেম টু শেয়ার দ্য আর্থ উইথ আস পিসফুলি। পিসফুলি বলতে বোঝায় শান্তিপূর্ণভাবে। শান্তিপূর্ণভাবে আমাদের সঙ্গে মিলেমিশে এই পৃথিবীতে যেন থাকার শিক্ষা তাদেরকে দাও। মানুষদেরকে এই শিক্ষাটা দিতে বলছে ঈশ্বরকে, যে শান্তিপূর্ণভাবে যেন থাকতে পারে। দেখো এখানে কি রয়েছে? অ্যান এলিফ্যান্ট অ্যান্ড ইটস কাপ। একটি হাতি এবং এটার বাচ্চা হচ্ছে কাপ। তাহলে হাতির বাচ্চাকে কাপ বলা হয়। দেখো লেসন 2 এর স্টোরিটা কিন্তু খুবই ভালো। অনেক কিছু আমরা শিখতে পারলাম এর থেকে। আমাদের কোনো পশুকে মারা উচিত নয়। আমরা সব থেকে বড় শিক্ষা পেলাম এই স্টোরির থেকে। তাহলে আজকে 38 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, আর আমার পড়া যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না।